কিন্তু আমরা বলতে চাচ্ছি জনসংখ্যা ভিত্তিক করলে বাংলাদেশের বাস্তবতা ধারণ করা যাচ্ছে না। আমরা যেটা প্রস্তাব করতে চাচ্ছি যে ভৌগোলিক আয়তন, অবস্থা ও অবস্থান, সর্বশেষ জনশুমারি প্রতিবেদন ইত্যাদির ভিত্তিতে এই সীমানা নির্ধারণী কার্যক্রমটা করার। এখানে উল্লেখ্য যে আমাদের বাংলাদেশের জনসাধারণের শহরমুখী মুভমেন্টের প্রবণতা আছে। যদি আমরা এটাকে শুধুমাত্র জনশুমারির উপরে রাখি এবং জনসংখ্যার উপরে রাখি, তাহলে দেখা যাবে শহরের দিকে আসন সংখ্যা ক্রমাগতভাবে বাড়তে থাকবে এবং অপর এলাকায় কমে যাবে। সেটা রিপ্রেজেন্টেশনাল হবে না বলেই কমিশন মনে করে। পাশাপাশি এই উপধারা যে আছে একটি, সেই উপধারাতে আমাদের কাছে মনে হচ্ছে এখানে একটি টাইপিং মিস্টেক আছে এবং আমরাও আমাদের রেকর্ড থেকে যেটা পেয়েছি যে আমাদের এখান থেকে যেটা প্রপোজ করা হয়েছিল উপধারা 2 কে ধারণ করে উপধারা 3টি দেওয়া হয়েছিল, কিন্তু ওখানে টাইপিং মিস্টেকের কারণে সম্ভবত এখানে উপধারা 1 হয়ে গেছে। ফলে যেটা দাঁড়িয়েছে যে নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না, আসলে তো সেটা হওয়ার কথা নয়। তো আমরা এই সমস্যাটি তুলে ধরে এটা সংশোধনের জন্য লিখব। আমাদের কাছে এই মুহূর্তে 41টি আসনে ইতোমধ্যে 248টি আবেদন জমা পড়েছে, সীমানা সংক্রান্ত বিভিন্ন ধরনের আবেদন। তো এগুলো নিষ্পত্তি করার জন্য আমরা অপেক্ষা করছি যে সীমানা নির্ধারণী সংক্রান্ত কি ধরনের সিদ্ধান্ত আসে। সংস্কার কমিশনের এতেও একটা সুপারিশ আছে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে এই আবেদনগুলো আমাদের কাছে পেন্ডিং আছে, জাস্ট আপনাদের অবগতির জন্য। নেক্সট বিষয় যেটা আমরা আলোচনা করেছি, বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রমের শর্ত, পদ্ধতি এবং সীমাবদ্ধতা ইত্যাদি নিয়ে পর্যালোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে আরও কিভাবে সহজীকরণ করা যায়। আমরা অনেক ধরনের ডকুমেন্ট চেয়ে থাকি, তবে আপাতত আমরা যেটা ভাবছি যে পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের উপর মূলত ভিত্তি করে বাকিগুলোকে ঐচ্ছিক হিসাবে রেখে করা যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি এবং এটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। তবে এটার সাথে যেহেতু বিদেশি নাগরিকদের ভোটার হয়ে যাওয়ার ব্যাপারটি জড়িত আছে, এটাকে আমরা আরেকটু গবেষণা করে দেখব। তবে মোটামুটি সিদ্ধান্ত হচ্ছে এটাকে আরো সহজীকরণ করব। এটা আমাদের নিজস্ব এক্সারসাইজ আমরা করছি। পাশাপাশি সংস্কার কমিশনের ওখানে শোনেন, দিজ আর অল কমপ্লিমেন্টারি অ্যাক্টিভিটিস। আমি মনে করি আমাদের এখান থেকেও যদি কোনো ইনপুট দেওয়ার থাকে সেটা দিলে পারে, ইট উইল বি ফার্দার রিইনফোর্সড। এটার সাথে কোনো কন্ট্রাডিকশনের কোনো সুযোগই নাই। ওনাদের ইয়েতে ডিটেল রিপোর্টটা তো আমরা দেখি নাই, ডিটেল রিপোর্টে কতটুকু কি আছে সেটা দেখলে হয়তো আমি মন্তব্য করতে পারতাম। আপনি যেমনটা দেখে থাকবেন, আমরা সবগুলোই কিন্তু বিভিন্ন কমিটিতে রিভিউ করার জন্য দিয়েছি, ঠিক আছে, যাতে করে আমরাও প্রস্তুত থাকতে পারি, যাতে আমাদের কোনো মতামত দেওয়ার প্রয়োজন হলে বা আমাদের কাছে মতামত চাওয়া হলে আমরা যেন তাৎক্ষণিকভাবে বলতে পারি। আপনারা যদি সংশ্লিষ্ট আইনটি একটু পড়ে দেখেন, ওখানে 3টি ধারা আছে, ধারা 1, ধারা 2, ধারা 3। ধারা 1, 8-এর আপনার 1, 2, 3। তো 8-এর 1-এ আপনি দেখবেন যে ওখানে আছে যে আমরা এই গ্রাউন্ডে আমরা সীমানা নির্ধারণ করতে পারি। 2 হচ্ছে যদি স্পেশাল কোনো সিচুয়েশন তৈরি হয়, ন্যাচারাল ডিজাস্টার বা কোনো কিছু, তাহলে কি করতে পারি। তারপরে 3-এ বলা হচ্ছে যাহাই থাকুক না কেন 1 করিতে পারিব না। এটা কি সঠিক হলো? সো আমরা বুঝতেই পারতেছি যে এটা বলা হচ্ছে যে 2 যখন আমরা অনুশাসন করব তখন আমরা অন্য কোনো পরিবর্তন আনতে পারবো না। এটা বোঝাই যাচ্ছে যে 8-এর 2 লিখতে গিয়ে এখানে 8-এর 1 লেখা হয়ে গেছে। এই জিনিসটাকে আমরা কারেকশন করব। আমার মনে হয় না এখানে কোনো ডিফারেন্স থাকার সুযোগ আছে, তার কারণ আপনি জানেন যে নির্বাচন কমিশন যে ডিলিমিটেশন করে, সেই ডিলিমিটেশন করে হচ্ছে কতগুলো ফ্যাক্টরের উপর ভিত্তি করে। এখন এই একই আইনে যদি একটা সাংঘর্ষিক প্রভিশন থাকে যে না আমরা করতে পারবো না, তাহলে তো বোঝাই যাচ্ছে এখানে দেয়ার ইজ এ গ্লিচ এবং এটা রিমুভ করতে হবে। আমার মনে হয় না সংস্কার কমিশন এটা আলাদা স্বাধীন একটা, আমার মনে হয় এটার ব্যাপারে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আপনাদেরকে মানে দিয়েছেন, আমাদের অবস্থানটা তুলে ধরেছেন। আমি তো বললাম, তো স্পেসিফিক্যালি এইটাই বললাম যে আমাদের বর্তমান যে প্রভিশনটা আছে, যেটা আমরা আরেকটা সংশোধনীর জন্য আমরা সাজেস্ট করতে চাচ্ছি, বর্তমান প্রভিশনটা হচ্ছে মূলত জনসংখ্যা ভিত্তিক। কিন্তু আমরা বলতে চাচ্ছি জনসংখ্যা ভিত্তিক করলে বাংলাদেশের বাস্তবতা ধারণ করা যাচ্ছে না, কারণ বাংলাদেশের মানুষ শহরমুখী। তাহলে তো কনস্টিটিউয়েন্সিগুলো এখন আমাদের যত আপনার আবেদন এসছে পুরনো কনস্টিটিউয়েন্সি ফেরত চাচ্ছে, একটা বিগ নাম্বার পুরনো কনস্টিটিউয়েন্সি ফেরত চাচ্ছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের জিওগ্রাফিও দেখতে হবে, আমাদের ডেমোগ্রাফিও দেখতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ
বাউন্ডারিও দেখতে হবে। আমরা এই তিনটি বিষয়কে সন্নিবেশ করেই এই প্রভিশনটা করার জন্য সাজেস্ট করছি। ওটা তো একটা ক্রাইটেরিয়া, আমরা বলতে চাচ্ছি ভোটার সংখ্যা একটা ক্রাইটেরিয়া হওয়া উচিত, জিওগ্রাফিক্যাল কন্টিগুইটি এবং জিওগ্রাফিক্যাল আপনার বাস্তবতাটা একটা হওয়া উচিত, এবং তৃতীয়ত অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টিগ্রিটিটাও একটা কনসিডারেশন হওয়া উচিত। তিনটি বিষয় বিবেচনায় নিব। সামঞ্জস্য আপনি কখনোই করতে পারবেন না বাংলাদেশের বাস্তবতায়। বাংলাদেশে এমনও কনস্টিটিউয়েন্সি আছে বর্তমানে 2,35,000 ভোটার আছে, আবার কোনো কনস্টিটিউয়েন্সিতে একই জেলাতে 5 লাখের উপরে ভোটার আছে। এটা অনেক সময় করা যায় না, বিকজ এখানে আপনার রুরাল এরিয়া আছে, আরবান এরিয়া আছে, ডেনসিটি অফ পপুলেশন আছে। সুতরাং আমাদের তিনটাই নিতে হবে যাতে করে এটা রিপ্রেজেন্টেটিভ হয়। ঠিক আছে, একদিক থেকে যেমন সংখ্যার দিক থেকেও রিপ্রেজেন্টেটিভ হয়, আবার এলাকার দিক থেকেও যেন রিপ্রেজেন্টেটিভ হয়। ঠিক আছে, আবার আমাদের বাংলাদেশে আরো বাস্তবতা আছে। দেখেন, আমরা বলি এখনো আপনার ঢাকা শহরে একজন মানুষকে জিজ্ঞেস করেন দেশের বাড়ি কোথায়। সো আমরা যাদেরকে বলছি ঢাকাবাসী, কিন্তু আসলে তাদের কিন্তু পিছু টান থাকে শহরে। তাদেরও দাবি হচ্ছে আমার কনস্টিটিউয়েন্সি যেন ফেরত পাই। আমরা আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে আমাদের যে অবজারভেশনগুলো আছে, এবং আবারও বলছি আমরা এটা শুধুমাত্র আমরা যে সারাংশ পেয়েছি তার উপরে আমাদের অবজারভেশন, আমরা ডিটেলটা দেখি নাই। যে প্রস্তাবিত আইন বলা হচ্ছে সেই আইনটাও দেখি নাই। আমার মনে হয় আপনাদেরকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বিস্তারিত বলেছেন এটার উপর। এটা নিয়ে আর চর্বিত চর্বণের দরকার আছে বলে মনে করি।